দেখা যাবে। তুই কি কবরে দেখবি রে পাগলার বেটা পাগলা? যখন যাবি কবরে তখন বুঝতে পারবি। কবর একটা দর্দনাক জায়গা, যে জায়গাতে আলো পাওয়া যায় না, বিছানা পাওয়া যায় না, সাথে পাওয়া যায় না, মাকে পাওয়া যায় না, বাবাকে পাওয়া যায় না, স্ত্রীকে পাওয়া যায় না, ছেলেকে পাওয়া যায় না, মেয়েকে পাওয়া যায় না, বন্ধুকে পাওয়া যায় না, বান্ধবকে পাওয়া যায় না, কাকেও পাওয়া যায় না। শুধু একমাত্র তার সঙ্গে যাবে আপনার আমল। ভালো আমল হলো আপনার সঙ্গে যাবে, খারাপ আমল হলো আপনার সঙ্গে যাবে। তোর সঙ্গে আপনার সঙ্গে একখানা সাদা মার্কিন কাপড় যাবে, এর বেশি নয়। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই লোকটা ওই ঘরের ভিতরে প্রবেশ করেছেন। কিছুদিন অতিক্রম হয়ে চলে গেল। বাদশাহ নামাজ শুরু করলেন। এশার নামাজের পরে মনে মনে ভাবলো, এই গোলাম আমার ওই ঘরের ভিতরে কি করে একবার দেখি না গিয়ে গো। গোলাম এশার নামাজের পরে নামাজ শুরু করেছেন, জিক্রে আজকার শুরু করেছেন। আল্লাহু আকবার বলুন। আর একটু জোরে হাত তুলে আল্লাহু আকবার। কেঁদে যায়, কোরআন শরীফ তেলাওয়াত করে। এত কণ্ঠস্বর ভালো গোলামের, উনি আবার ফেরত হয়ে রাজপ্রাসাদে আসতে ভুলে গেছেন। গোটা রাত্রি কেটে গেল। যখন ফজরের আজান হতে লেগেছে, বাদশাহ ওখান থেকে একটা জিনিস কি দেখতে পেলেন। যখন রাত 12টা পার হয়ে গেল, দেখতে পায় আসমান থেকে একটা নূরের আলো ওই গোলামের ঘরের ভিতরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা আলো গোলামের ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরটা রোশন হয়ে গেল। এরকম লাইট ছিল না তখন, বিজলি ছিল না, হ্যালোজেন ছিল না। হেরকিন জ্বালিয়ে জ্বালিয়ে মানুষ কাজ করত, ল্যাম্প জ্বালিয়ে জ্বালিয়ে মানুষ কাজ করত। মুসলমান গো, ঠিক ওই সময় বাদশা কান্না করতে করতে বাড়িতে এলেন। আর কাকু কিছু বলছেন না, নামাজ আদা করলেন, একটু আরাম করলেন। তারপরে দিন আবার বলে, দেখি তো আজকে তো দেখলাম, আগামী কালকে কি হয়। তারপরে দিন চলে গেলেন। যাওয়ার পরে দেখে ওই একই অবস্থা। দিনের বেলায় কাজে ফাঁকি নাই, একটা মুহূর্তের জন্য কাজকে ফাঁকি দেয় না। রাতের বেলায় সেদিন কান্না করছে, আল্লাহ তুমি না আমার খালিক, তুমি না আমার মালিক, তুমি না আমার মালিক, তুমি তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ দিনের বেলায় দুনিয়ার মালিকের কাজে লিপ্ত হয়ে যায়, রাত্রি বেলায় তোমাকে একটু ডাকতে চাই। আল্লাহ তুমি রাতটাকে বড় করে দাও, যেন প্রাণ ভরে তোমাকে ডাকতে পারি, যেন তোমার সান্নিধ্য প্রাপ্ত মহামানব হতে পারি। আল্লাহ গো, তোমার নবীর প্রেমিক যেন হতে পারে, নবীর মহব্বত যেন অন্তরে ভরে থাকে, এটাই কামনা করি। আবার বাদশা দাঁড়িয়ে আছেন, না বসার খেয়াল, না বাড়িতে আসার খেয়াল। খিড়কি জানালা দিয়ে দেখে আছেন। রাত্রি 12টার পরে আবার যেন ওই আলোটা ঘরের ভিতরে প্রবেশ করলো। সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। আবার এক পা দু পা করে বাদশা বাড়িতে চলে এলেন। গোলাম আবার দোয়া করে, আল্লাহ রাতটাকে একটু বড় করে দাও, যেন প্রাণ ভরে ইবাদত করতে পারি। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় বাড়িতে গিয়ে বাদশাহ নামাজের পরে কাঁদছেন। বাদশার বেগম বলে, ওগো আলম পানা, ওগো বাদশাহ নামদার, আমি আমার স্বামী, আমার সরতাজ, বলো বলো তুমি কেন কান্না করছো, তোমার কান্নার কারণটা কি? বলে, ওরে আমার বিবি, এখন তোমাকে কিছু বলবো না, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব আজকে রাত্রে বেলায়। বলে, কোথায়? বলে, জিজ্ঞাসা করিস না, নিয়ে যাব এমন একটি জায়গায়, দেখলে হতবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। বলে, ঠিক আছে, নিয়ে চলো। সারাটা দিন নামাজ আদা করলেন,
এশার নামাজের পরে আবার যেন গোলামের রুমের দিকে চলে গেলেন। আবার গোলাম কান্না করে আর বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনেহগার, আমি শিয়াকার, আমি অন্যায়কার, আমি অত্যাচারী মানুষ। আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মার্জনা করে দাও। দিনের বেলায় এই দুনিয়ার মালিকের কাজে লিপ্ত থাকি, কিন্তু তুমি যে আমার হাকিকি আল্লাহ, হাকিকি মালিক, তোমার ইবাদত করতে পারি না। এই ক্ষুদ্র ইবাদতটুকু আমার তুমি গ্রহণ করে দাও। রাত্রি 12টা হয়ে গেল, আসমান থেকে যেন আবার আলোটা চলে এলো। বন্ধুগণ, বাবাজি আমার, বাদশা কান্না করছে। বাদশার বেগম যেন চিৎ মারে কাঁদতে চাচ্ছিল, বলে এখনো অনেকটা রাত্রি বাকি আছে। দেখো দেখো দেখো, এখনো অনেক সময় বাকি আছে, তুমি চিল্লাবে না, গোলামের ইবাদতে ডিস্টার্ব চলে আসবে, তাই তুমি অমন করে কান্না করিও না। বন্ধুগণ, বাবাজি আমার, শেষের বেলায় আজান হয়ে গেল। বাদশা এবং বাদশার স্ত্রী, বাদশার বেগম দুজনে কান্না করতে করতে ঘরের ভিতরে আসলেন, নামাজ আদা করলেন। বাদশার বিবি বলে, ওগো আমার স্বামী, আমার সরতাজ, আমার মাথার তাজ, এই গোলামকে যদি আমরা কাজ করাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। কারণ দিনের বেলায় গোলাম ফাঁকি দেয় না, রাত্রি বেলায় একটা মুহূর্তের জন্য ঘুমায় না। তাই এই গোলামকে যদি কষ্ট দেই, এতদিন জানতে পারিনি ঠিক ছিল, কিন্তু জানার পরে যদি আমরা গোলামকে কষ্ট দিই, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? বলে আপনি ওকে মানা করুন, নিষেধ করুন, যেন আজ থেকে আমাদের কোনো কাজে না যায়, সদা সর্বদা আল্লাহর ধ্যানে বসে আল্লাহর ইবাদত করে। দয়ার আল্লাহ গো, তোমায় আমি ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তারে কেন তিনি শুনবে না, ডাকতে জানি না। এক ডাকেছেন নবী আলী, খোদার সনে গেছে মিলে গো, দিয়েছে না আর একটু জোরে, পর্দা খোলে ইশকের রাব্বানা, ডাকতে জানি না। দয়ার আল্লাহ গো, তোমায় আমি ডাকতে জানি না। ডাকেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলে পড়ে গো, খোদার নামে রইলেন পড়ে, হজম তো আর হলো না, ডাকতে জানি না। জোরে বলুন না। ডাকেছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলে গো, ওরে আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলল না, ডাকতে জানি না। বন্ধুগণ, বাবাজি আমার, সকাল বেলা উঠে গোলাম নিজের কাজের দিকে চলে যায়, কাজের রুট করা আছে। হঠাৎ করে বললেন, ওরে ভাই গোলাম, তুমি আমার কাছে আসো। ডেকে নিলেন বাদশা। গোলাম বাদশার দরবারে আসার পরে বললেন, বলে বলো আপনি কি বলতে চাচ্ছেন বলুন। আলমপানা জাহাপানা। বলছেন গো, তোমাকে আর কাজে যেতে হবে না,
গোলাম থর থর করে কাঁপতে লেগেছে। আমি কি অন্যায় করলাম বলুন, আমার কি ত্রুটি পেলেন বলুন, আমাকে কেন আপনি কাজে যেতে দিবেন না? আমার যদি ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করুন। বললেন গোলাম রে, তোমার কোনো ভুল নাই, তোমার কোনো ত্রুটি নাই। আমরা বাদশাহ হতে পারি, কিন্তু তুমি যে এত বড় আল্লাহওয়ালা আমরা জানতাম না। আজ থেকে 3 দিন হয়ে গেল, তোমাকে আমি 3টা দিন পরীক্ষা করলাম। একবার করলাম হয়তো আজকের পরে তুমি ঘুমাবে, দ্বিতীয় দিন গেলাম হয়তো আজকের পরে তুমি ঘুমাবে, তৃতীয় দিন গেলাম একই অবস্থা। আমি বুঝতে পেরেছি তুমি দিনে আমার কাজে ফাঁকি দাও না, রাত্রি বেলায় তুমি আল্লাহর ইবাদত ছাড়া থাকো না। আমরা জানতে পেরেছি গোলাম, আর তোমাকে কাজে যেতে হবে না, তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলবেন না? যেমনি বললেন না, বলছে হুজুর আপনি আমাকে আজাদ করেছেন কেন? আপনার তো আমি গোলাম, আপনার বাড়িতে গোলাম হয়ে এসেছি। বলছি আজ থেকে আমরা তোমার গোলাম, তুমি আমাদের আকা। জোরে বলুন না। अब अल्लाह के दर पर सर को झुकाइए, पूरी दुनिया आपके कदमों के नीचे हो जाएगी, है ना? और अल्लाह आपकी शान और मान को बढ़ा देगा। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, इसाले सवाब कॉन्फ्रेंस मौलाना याकूब अली अशरफी साहब। যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, বندگی করতে পারেন, তবে আল্লাহ আপনাকে অব্যাহতি দিবে। কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না। ভাবেন না যে আমি পীরপন্থী না, কাট্টার পীরপন্থী। जी हक है बेशक। হুজুর তাজুল আউলিয়ার দিওয়ানা, আশরাফুল আউলিয়ার দিওয়ানা, গৌসে খাজা রাজা দিওয়ানা। सुभान अल्लाह। কিন্তু এটা নয় যেটা হক ওটা বলবো না। লোকটা ভালো, কাছে লোকটা ভালো, নামাজটাই পড়ে না, ভালো হলো? যে লোকটা ভালো, রমজানের রোজাটা রাখেনি, ভালো হলো? हाँ। বলছে লোকটার ব্যাপারটা খুব লোকের সুদ খায়, সুদ খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। জোরে বলুন না। এই ইমানদারগণেরা তোমরা সুদ ভক্ষণ করিও না। সুদ খাওয়া হারাম, হারাম, হারাম। যেই লোকটা সুদ খায় তার 70 প্রকারের গুনাহ হয়। 70 প্রকারের গুনাহ হয়। তার মধ্যে ছোট গুনাহটার নাম কি আপনাদেরকে বলবো? ছোট গুনাহটার নাম শুনবেন। ছোট গুনাহটার নাম সবাই আগে পড়ুন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ। ছোট গুনাহটার নাম হলো মায়ের সঙ্গে জিনা করা। বলুন নাউজুবিল্লাহ। সব থেকে ছোট গুনাহটার নাম হলো মায়ের সঙ্গে জিনা করা। ও বন্ধুগণ, আজকে রাতারাত করোড়পতি হতে যাই, করোড়পতি। চলে যাই লটারির দোকানে আর লটারি কাটতে শুরু করে দেই। লটারি কাটা হারাম, এটা কে না জানে? কোনটা লোক না জানে? একজন এদিকে জুতা পড়ছে, একজন ওইদিকে জুতা পড়ছে, মানে দুইজনে বন্ধু। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। দাদারে, দুনিয়াতে বন্ধুত্ব চলবে, কবরে চলবে না। হ্যাঁ, কবরে যদি আসে একমাত্র আমার নবী আসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। सुभान। কবরে, হাসরে, মিজানি। সেদিন একটা নাত পড়ছিলেন মুনকাবাত মুবাল্লিগ মাকদুম আশ-শামিশান, আমি ওটা অল্প অল্প করে শিখে নিয়েছি। हाँ इरशाद। আপনিও পড়েন ওটা। इरशाद। सामने सीरते मुस्तफा दर्स है रहे बरे के लिए, हमें अब क्या चाहिए दोस्तों अपनी जिंदगी के लिए, हाथों में को कुछ भी नहीं, बस मिलेगी तो 2 गज जमीन। বেশি পাবেন? যাবে আপনার বাড়িটা?
ইয়াকুব মৌলভী মরে গেল, খবর শুনে মারা গেল। আজ থেকে 1.5-2 বছর আগে একটা খবর উঠেছিল, এদিকে বিহারে কোন ইয়াকুব মৌলভী মারা গেছে, আর আমার কাছে খালি ফোনের পর ফোন। আপনি কি মারা গেছেন? মৌলানা কলিমউদ্দিন খোঁজাবাড়ি নানা বলছে, এ ভাই তুই কোথায় আছিস? আমায় ফোন করেছে, ফোন উঠাই দিয়েছি জুম্মার পরে। বলছে রে ভাই কি বলবো, ভালো আছিস কি না? আমি ভালো তো আছি না। বলে খবর কি? বলে ভাই খবরটা পরে শুনিস। বলে কেটে দিল, কিছু বললো না, ভালোবাসে। কিছুক্ষণ পরে আর একটা ফোন, ওই ব্যাপার কি রে ভাই? বলছে ভালো আছেন তো? ইয়াকুব সাহেব বলছেন না, কে বলছেন? ইয়াকুবের ভাই বলছি। আর যেমনি বলেছি, বলছে ইয়ে মরে গেছে। তাহলে আমি বললাম যে ভাই बोलिए क्या बात है? बोले अरे हमने सुना है इधर पूरा इलाका तहलका मच गया, क्या आपका इंतकाल हो गया? मैंने कहा भाई मैं तो अभी जिंदा हूँ, आप मर गया है ना। आज तक 20 दिन आगे শাহির ইসলাম হাসান রাজা চোপড়া, ও রাত্রে বেলায় ফোন করছে। ও বলছে যে আমাদের একটা জালসাতে মৌলানা ইয়াকুবকে ডাকবো আমি। তো একজন মৌলভী সাহেব বলছে তো মরে গেছে। হট, মারা গেলে আমি শুনলাম না? হ্যাঁ মারা গেছে, খবর শুনেছি আমি। ওই খবরটা, ওই খবর, ওই 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 খবরটা, ওই যে মারা গেছে। দয়া করে আপনি যাবেন না, আপনাকে বলছি দয়া করে যাবেন না। হ্যাঁ না? তারপরে ফোন লাগিয়েছি আমি, এক জায়গাতে জালসা করে আসলাম, খালি ঘুমটা লেগেছে বুঝলেন। রাত আমাদের দিকে জালসা অ্যাডভান্স শুরু হয়ে যাবে। আমরা 7 বাজে আগেই ঈশার নামাজ নিজানিজি পড়ে নিবে মানুষ, জামাত হয়ে গেল বাস। আর তার আগেই শুরু চলছে জলসা। 12টা-1টার মধ্যে ফজরের জন্য নামাজটা পড়তে লাগে। ঘটনা শুনলো, আর ফজরের সময় নামাজ নাই, টোটো কোম্পানি কি হবে? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? মৌলানা হাসান রাজা বলছে भाई आप क्या जिंदा है? मैंने कहा कि भैया नौम व निस्फुल मौत, मैंने सो गया था, लगा दिया मुझे। बोले ए भाई यहाँ पर बात चल रही थी कि आपको मैं दावत करूंगा, तो एक मौलवी बता रहा है मर गए हैं। ভাই আমি জিন্দা আছি রে ভাই, দোয়া করিস যেন ইমানের সঙ্গে মরণটা হয়। আমিন আমিন। নবীর প্রেমিক হয়ে যেন মরতে পারি। বন্ধুগণ, বাবাজি আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আপনি যদি আল্লাহর দরবারে মাথা নত করেন, গোটা জগৎ আপনার কদমের নিচে হবে। ইয়াকুব মৌলভী মারা যাবে, সময় নিবে না বলে তাড়াতাড়ি করে ঢুকাও বলে কথা, কবরে ঢুকে দেন। আর ওদিক থেকে আসার পরে আমার 2টা ছেলে বলবে এই জমিটা আমি নেব, ওই জমিটা আমি নেব। জমি নিয়ে ঝগড়া লেগে যাবে, সম্পত্তি নিয়ে ঝগড়া লেগে যাবে। কিন্তু একটা ছেলেকে যদি আলেম বানিয়ে নিতে পারে, আর ও যদি আমার জন্য দোয়া করে, এই দোয়াটা আমার কবর পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথা বলি, হযরত আল্লামা আরশাদুল কাদেরীর নাম তো জানেন আপনারা, সব মৌলভী চলে গেল, দুটো ধরা পড়েছে। আমাদেরকে থাকতেই হবে। আল্লামা আরশাদুল কাদেরী উনি মুনাজির ছিলেন। এক জায়গাতে বলছে এই চাহারুন টাহারুন দুয়া কোরআন খানি কোন জিনিস পৌঁছায় না কবরে। তো মুনাজারার ডেট হয়ে গেল, মুনাজারা হবে। মুনাজারার যখন ডেট হলো, 2টা পার্টি, 2 দিকে 2টা স্টেজ হলো, যে মুনাজারা করবে আর ইনি বলে आप सवाल करेंगे ना मैं, তো উনি বললে आप ही सवाल कीजिए। ये শুনে নিয়েছে যে এর মা জিন্দা আছে না মুর্দা, না? তো শুনেছে যে ওর মা মারা গেছে। তো যে শব্দটা বলেছিল ওটা বলতে পারবো না, যে শব্দটা বলেছিলেন ওটা বলতে পারবো না। বলছে তোমার মায়ের গালগুলাতে খুব চড়াতে হতো, খুব চড়াতে হতো তোর মায়ের গালে।
तो बोलते देखो मौलाना, देखो कैसा मौलाना है, हमारी अम्मी दुनिया से कब्र में चली गए है, उसको ये मारना चाहता है, मौलवी है या बदतमीज। तो बोलছে मौलाना मैं जीत गया। जोड़े बोलून, হাই 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 সুবহান জোরে বলবেন না? বলে কেমন করে জিতলে? বলে তোমার মা কবরে আর আমি দুনিয়ার উপরে, এখান থেকে চর মারতে চাচ্ছি, তোমার মায়ের গালে তো লাগে নাই, তো তোমাকে লাগলো কেন? वाह क्या नुक्ते की बात है माशाअल्लाह। বলে তোমার মাকে কেন লাগলো? বুঝা গেল তোমার মা ভিতরে আর আমি উপরে, আমি থাপ্পড় দিতে চাইলাম তো তোর গায়ে লাগলো। আরে শোন, আজকে তোকে বলে দিতে চাই, তো এই থাপ্পড় যদি তোর মার কবরে পৌঁছাতে পারে, তা আমাদের কোরআন, আমাদের দোয়া, আমাদের দুরুদ, আমাদের ইশালে সওয়াব, আমাদের নিয়াজ ও ফাতিহা আমার মা বাবার কবরে যাবে, আর আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাত বাসী করে দিবে। नारे तकबीर, नारे रिसालत, इसाले सवाब कॉन्फ्रेंस, मौलाना याकूब अली अशरफी साहब। सुभान अल्लाह। খুব গভীর মনোযোগ, একবার মহব্বতে দুরুদ পড়া যাবে। আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद हबीबना। मौलाना मोहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। सुभान अल्लाह। আসতে বললেন, सुभान अल्लाह। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, वाह सुभान अल्लाह। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ। अल्लाह अल्लाह या रसूल अल्लाह अजमते দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। सुभान अल्लाह। আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। বন্ধুগণ, বাবাজি আমার, শুনুন শুনুন শুনুন। একজন আল্লাহওয়ালা ছিলেন, যার নাম ছিলেন বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি। যেই বাহলুল, সুবহানাল্লাহ, যার তুলনা দেওয়া যায় না। আহা, যিনি শয়নে স্বপনে
গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে তালবেলে উঠে চলে গেল। আপনারা উঠে চলে যান। তালবেলিম নাও না জেন্টলম্যান? একটা গল্প শুনে নাও, তারপরে কিছু বলবে। তিনজন বন্ধু ছিল, তিন বন্ধু সফর করছে। সফর বুঝেন তো? ভ্রমণ করছে। তো যাচ্ছে হাজরাত, এই নদী পার হয়ে যেতে হয়, বিশাল বড় নদী। চৈত্র বৈশাখ মাসের দিন, রৌদ্র দিন, মাথা গরম হয়ে গেছে সবারই, শুয়ে গেছে। ও নৌকা ঘাটে বেঁধে দিয়ে শুয়ে গেছে। এই তিনটা লোককে বলছে, বন্ধু মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই। বলে কি হলো? আমার ঘুমে ডিস্টার্ব দিলি কেন? কেন ডিস্টার্ব দিলি? বলছে আমাদের পার করে দাও। বললে না পারবো না, এখন আরাম করছে। পার করে দাও। তো তিনজনের দিকে দেখলো, একজনের চোখ উঠেছে, একজনের শরীরটা দাউদ হয়েছে। দাউদ বুঝেন না? দাঁত চুলকানি পাতলা, একজিমা বিকাউস। আর একজনের মাথায় চুল নাই, ওকে কি বলে? টাকলু, টাকলু না? তো বলছে হ্যাঁ আমি পার করব, আমার একটা শর্ত আছে তিনজনের। শর্ত কি? বলি শর্ত হলো এই, ও জানে যে রোদ্রের সময় দাও চুলকাবে, তো বলছে তোকে কিন্তু চুলকাতে দেব না। এটাও জানে চোখ যদি উঠে তো চোখও চুলকাবে, তোকে চুলকাতে দেব না। আর একে বলছে তোকে কোনো মাথায় কাপড় বাঁধতে দেব না, মানে টাকলু। বা অনেক বড় নদী পার হতে হবে। চলে যায়, চলে যায়। এবার তোর চুলকানি শুরু উঠেছে, খুদলাবে। এই ভাই বলে, ভাই আরে কে? বলে একটা গল্প শোনাও না রে। বলে কি ফের গল্প শোনাবো রে? বলে গল্পটা হলো এই যে আমার বাড়িতে একটা বদমাস গরু ছিল, গরু গাই। তো গাভীটা আর বাড়ির সামনে দুটা গাছ ছিল লাগালাগি। যেমনি দরওয়াজাটা সকালে খুলতাম না, তো একটা মোচড় এইভাবে দিত আর একটা মোচড় এইভাবে দিত, মানে নৌকাটাতে চুলকানি লোক, নৌকাতে চুলকে দিল। এরা দুজন বলছে তো নিজের কাজ সেরে নিল, তো আমরা কি করবো? এ বলছে যার চোখ উঠেছে, বলছে বলে কি? বলে তোর গল্পটা তো ছোট, আমার গল্পটা জানিস? বলে কি? তোর বাড়িতে গাই ছিল, তো আমার বাড়িতে একটা বলদ ছিল, বল গরু। বলে কেমন ছিল রে? বলে ওর সিং দুটা কেমন ছিল জানিস? বলে এরকম পেঁচাতে 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 তলা দিকে ঢুকে গেছে। তার মানে ও গল্প শুনে চোখ চুলকায় দিল। চুলকাবার পরে এ বলছে দুজনে তো কাজ সেরে নিল, আমি করব কি? আমি করি তো কি করি? এই নৌকাটার পাশে গেল যেন জলটা হাত দিয়ে উঠাতে পারে। তো বলছে ভাই তোদের দুজনের গল্পটা এত ভালো রে ভাই, জলটা হাতের তালাতে নিচে আর চাঁদিতে দিচ্ছে। বলছে তোদের দুজনের গল্পটা আমার চাঁদিতেই থাক, দুজনের গল্পটা আমার চাঁদিতেই থাক, দুজনের গল্পটা আমার চাঁদিতেই থাক। মাঝি ভাই নৌকা চালায়, এদিকে কিছু থেকে না। আমার বলার সারাংশ হলো ভাই, গোটা রাত্রি ওয়াজ শুনবেন, যদি মাথার ভিতরে না রাখেন, আমলের দুনিয়াতে যদি না যান, তাহলে বেকার হয়ে যাবে। যতক্ষণ থাকবেন ততক্ষণই নেকি, কিন্তু আগামী দিনে কাল সকাল থেকে যদি নামাজটা শুরু করে দেন, দেখবেন এই দুনিয়া তো ভালো আর ওই দুনিয়া তো ভালো। না বললে পারি না, গভীর মারা যাক। বাদুল দানা রহমাতুল্লাহ আলাইহি এক জায়গাতে বসে আছেন, আর কবর পাশে বসে আছেন, কবরস্থানের পাশে বসে আছেন। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যে জন গেল তোমার দেশে, কেউ ফিরেনি ঘরে। কেউ ফিরেছে ভাই? কেউ কোনোদিন ফেরত হলো না।
বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি ঠিক ওই জায়গাতে বসে আছেন আর বলতে লাগলেন, ওরে বাহলুল, ইয়া बैठ के तुम क्या कर रहे हो বলো, কে তুমি চাচ্ছ বলো। আমি এই সময়কার বাদশাহ হারুন আল রশিদ, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। উনি বললেন, তুমি কি আমাকে দিতে পারবে? বলে, হ্যাঁ অবশ্যই দিতে পারবো। বলে, আমি তাহলে তিনটা জিনিস তোমার কাছে চাই। বলে, কোন তিনটা জিনিস? বলে, বলবো কি? বলে, বলো। এক নম্বর, আপনার কাছে আমি হায়াত চাই, আমার বয়সটাকে বাড়িয়ে দাও। বাড়াতে পারবে কেউ? অবাক হয়ে গেলেন বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহির দরবারে। বাদশাহ হারুন আল রশিদ মাথা নত করে, ভালো ভাই, আমি তোমার বয়সকে বাড়াতে পারবো না, হায়াতকে বাড়াতে পারবো না। বলে, দ্বিতীয় নম্বরটা বলো। বলে, দ্বিতীয় নম্বরটা হলো এই, যেদিন হযরত ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম আমার জানখানা কবজ করার জন্য আসবে, সেই দিন আমার পাশে গিয়ে দাঁড়িয়ে হযরত ইসরাইলকে বলিও, এই লোকটার রূহখানা তুমি কবজ করিও না, এটাই তোমার কাছে চাই। বলে, এটাও পারবো না। বাদশাহ হারুন আল রশিদ ঝরঝর করে কান্না শুরু করলেন। আহা, বলতে লাগলেন, ভাই, আমি ভেবেছিলাম তুমি সাধারণ মানুষ, কিন্তু তুমি বড় আল্লাহওয়ালা রে। বলে, শুনে নাও, আর তৃতীয় নম্বরটা বলো না। বলে, যেদিন কাল কিয়ামতের ময়দান হবে, আল্লাহর দরবার হবে, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, নফসি নফসি কা আলম হোগা। ওই দিন আমি চাচ্ছিলাম আমার পরিবর্তে আমার হিসাবটা তুমি দিয়ে দিও। আমি তিনটা জিনিস চাই। বলে, এটা পারবো না। কান্না করতে করতে ওনার হাত দুটা ধরে বললেন, ওরে বাহলুল, আমি এতদিন ভেবেছিলাম তুমি সাধারণ একটা ফকির, তুমি যে এত বড় আল্লাহওয়ালা আমি জানি না। ওই জায়গাতে একদিন আরো বসে আছেন, আবার বাহলুল দানা ওই জায়গাতে বসে আছেন। বাদশাহ হারুন আল রশিদ চলে যায়। ওই দিন বলেন, ওরে বাহলুল, ইয়া बैठ के क्या कर रहे हो, क्या बात है बोलो। बोले, मैं कब्र वालों से दोस्ती कर रहा हूं। বলে, কবরের মানুষের সঙ্গে, যারা কবরবাসী, যারা মাইয়া, তাদের সঙ্গে দোস্তি করছি, বন্ধুত্ব করছি। বলে, দুনিয়ার মানুষের সঙ্গে কেন নয়? বলে, দুনিয়ার মানুষ হলো ধোঁকাবাজ। দুনিয়ার মানুষ আমার সামনে আমার তারিফ করবে, পিছনে গিয়ে বদনামি করবে। ও ভাই পড়িস না রে দা, পড়িস না। দুনিয়ার মানুষ আমার সামনে তারিফ করবে, আমার প্রশংসা করবে, পিছনে গিয়ে আমার বদনামি করবে। দুনিয়ার মানুষ ধোঁকাবাজ, দুনিয়ার মানুষ চিটার হবে, আর এরা আল্লাহর নাফরমান করবে। কখন কোন কথা বলে দিবে, আমার মুখ থেকে যদি কোনো কথা বের হয়ে যায় নাফরমানি, আল্লাহর দরবারে কি করে দাঁড়াবো? এই জন্য এদের সঙ্গে আমি দোস্তি করছি। এই জন্য এরা কোনোদিন আমার পিছনে বদনামি করবে না। কবরে আপনাকে আমি কাস্তি হবে, তাই আমি এখানে চলে এসেছি। ওরে হারুন আল রশিদ, তুমি কতদিন থাকবে বলো? হারুন আল রশিদ কচি বালকের মতো ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন, বাহলুল রে, তুমি যে এত বড় আল্লাহওয়ালা, আজকে আমি বুঝতে পারলাম। আর আপনি আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন তোর সঙ্গে বেয়াদবি করব না। জোরে বলা যাবে না। বলার উদ্দেশ্যটা হলো, মুসলমান, কবর এমন একটা জায়গা, কেউ কোনোদিন কবর থেকে রেহা পাবো না। মরণ থেকে কেউ রেহা পাবে না। যদি মানুষ চায় তাহলে জাহান্নামের আগুন থেকে কবরের আযাব থেকে বাঁচতে পারে, কিন্তু মরণ থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। পারবে কি? सामने सीरते मुस्तफा दर्श है रहे बरी के लिए, हमें और क्या चाहिए दोस्तों अपनी जिंदगी के लिए। हश्र में हम कहाँ तुम कहाँ, जब न होगा
मेहरमा बन के रहमत हुजूर आएंगे दोष तो हर एक उम्मती के लिए বন্ধুগণ বাবাজি আমার আপনাদের কাছে আর কিছু চাই না আমার কাছে একটা নোটিশ চলে এসেছে এই নোটিশটা আমাকে একটু দেখতে হবে একবার মহব্বতে দুরূদ শরীফ পড়ুন নবীর উপরে আল্লাহুম্মা সাল্লি আলা কেউ যাবেন না আমার পরে একজন ভালো বক্তা আছেন ইন্টারন্যাশনাল বক্তা দাদা শাহজাহান সাহেব কিবলা জামানা দিওয়ানা ও গো মায়া মিনা আপনারা কেন ভাগে যান আপনাদের দিকে তো কাজ নাই আমাদের দিকে এত কাজ ভুট্টা গাড়া মাকাই গাড়া তো লোক বসে থাকে জমে আপনারা ভাগছেন কেন কিন কাজ করছেন একটা রাত্রি কাটান ইনশাআল্লাহ এই জগতেও পর জগতে কামিয়াবি পেয়ে যাবেন বন্ধুগণ বাবাজি আমার আমাকে নন স্টপ করে দিল একটু বোধহয় দেরি আছে দাদা জানেন আসতে নাকি চলে আসতেছে স্বল্প সময়ের জন্য আমি আছি বন্ধুগণ বাবাজি আমার আপনাদেরকে আমি আবেদন করছিলাম শুনুন খবর এমন একটি জায়গা আজকে আপনাকে আমি একটু বুঝাতে চাই আচ্ছা কবর দেখেছেন আপনারা কবর দেখেছেন কবরে শুয়ে দেখেছেন শুয়ে কেউ দেখেন আমিও শুয়ে নেই কিন্তু কবর দেখেছি কিন্তু শুইতে দেখেছি যাকে শোয়াই দিই আমরা নিজে কোনোদিন শুয়ে দেখেছি কোনোদিন দেখি নাই বন্ধুরে যারা কোরআন শরীফকে তেলাওয়াত করে তাদের শান মান আল্লাহ বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ আপনার বাবা মারা গেছে মা মারা গেছে কিছুই জানেন না মৌলানা আফজাল হোসেনকে পাচ্ছেন না দাদাকে পাচ্ছেন না এনাকে পাচ্ছেন না আপনি জিয়ারত করবেন মনে করেছেন আপনি চলে যান কবরস্থানে নিজের মা বাবার কবরের পাশে পায়ের দিকে দাঁড়ান না আরে পশ্চিম দিকে দাঁড়ান বেশি কিছু জানেন না শুধু পড়বেন আপনি দুরূদ শরীফ কি পড়বেন দুরূদ শরীফ 3 বার পড়বেন আমার নবীর উপরে পড়ার পরে বাবা জান আপনি কি করবেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম কয়বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ জোরে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কতবার পড়বেন আপনারা মনে করে দিয়ে কতবার পড়বেন 19 বার পড়বেন 19 বার আল্লামা ইবনে আবিদিন ফতওয়া ইসলামীতে বর্ণনা দিয়েছেন যদি কেউ 19 বার বিসমিল্লাহ শরীফ পড়ে নাই পড়ার পরে আবার দুরূদ শরীফ পড়ে হাতটা তুলে দোয়া করে আল্লাহ আমি মৌলবি পেলাম না মুন্সি পেলাম না কাকই পেলাম না আমি একজন অজ্ঞ বান্দা কিন্তু আমার মা বাবা কবরে শায়িত আছে আল্লাহ আমি যে বিসমিল্লাহ বললাম আর দুরূদ বললাম এই বিসমিল্লাহর বাদৌলাতে আমার মা বাবাকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দাও আল্লামা ইবনে আবিদিন ফতোয়া শামীতে বর্ণনা করেছেন যখন ওই ব্যক্তি দোয়া করবে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ জাহান্নামের 19টা খনি আছে কয়টা 19টা খনি আছে আর জাহান্নাম বিসমিল্লাহ শরীফে 19টা অক্ষর আছে গুনতি করে দেখে নেবেন 19টা অক্ষর আছে বিসমিল্লাহতে 19টা জাহান্নামের খনি আল্লাহর নাম রহমান ও রহিম দুটা নামের গুণবাচক নামের বাদৌলাতে আল্লাহ তিনাদেরকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দেয় শেষ মুহূর্তে দোয়া করবেন কি করবেন না বলেন করবেন না দোয়া করে যাবেন কারণ আপনার বাবা আপনার মা আপনার পাড়া প্রতিবেশী আপনার কোনো ছেলে আপনার কোনো মেয়ে কেউ না কেউ কবরস্থানে দাফন করা হয়েছে বন্ধুগণ বাবাজি আমার অনেক জায়গাতে দেখা যায় কবরস্থান ছেলে এখন কবরস্থান পাওয়া যায় না
বাড়ি ঘর হয়ে গেছে বাগদাদের সরজমিন, বাগদাদের সরজমিন। কোথায়? বাগদাদ। বাগদাদের সরজমিনে এক জায়গায় রাস্তা বোঝাই করা হবে। রাস্তা বোঝাই করতে গিয়ে দেখতে পাওয়া যায় কোন ওই জায়গাতে কবর ছিল না, কবরের কোনো পরিচয় নাই। মুসলমান গো, একটা কবর বের হয়ে গেল, কবর। ভবের বাজার ফুরিয়ে এলো, সদা করা হলো না। খেলতাম আশায় কাটলি মেলামন, হাট বেলা তো রইল না। আল্লাহ। একটা জালসাতে গিয়েছিলাম হাজরাত, মৌলানা রমজান স্যার আমি দুইজনে এক ঘরে বসে আছি, তো হট করে কথাটা বের হয়ে, ভাই মরতে হবে রে, উপায় নাই রে। দুজনে গল্প করছে মরতে হবে, ও বলছে মরতে হবে। কি যে আল্লাহ, দুজনের ভিতরে কি করলো, ও কান্না করছে তো আমিও কান্না, বলে মরতে হবেই, উপায় নেই, মরণ অনিবার্য। डायरेक्ट स्टेज में आ जाइए। जी 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 जी। সুবহানাল্লাহ। ঠিক বন্ধুগণ, বাবাজি আমার, বাগদাদের সরজমিন কবর বের হয়ে গেল। দেখতে পাই কবরের লাশ পচে নাই, सुभान अल्लाह। দেহ পচা তো দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। জোরে বলবেন না? বলে বন্ধুরে, এটা কবর। এই কবর এখানে আমরা জানি না এটা কবর কার, কোন আল্লাহওয়ালার, কোন আল্লাহওয়ালার, কোন আল্লাহওয়ালার। একটু দেখি না গো, কোথা থেকে এসেছে। একজন নেমে গেলেন, মৌলানা আফজাল সাহেব, সাহসী ব্যক্তি নেমে গেলেন। নেমে যাওয়ার পরে মাথার কাপড়কে ফাঁস করলেন, বিজলির মতো চমকাতে লেগেছে। सुभान अल्लाह। পল্লী গ্রামের দিকে চলে গেলেন। পল্লী গ্রামে গিয়ে খোঁজ নিতে লেগেছে, এই লাশখানা কার, এই লাশখানা কার, এই লাশখানা কার। পাওয়া যায় না। একজন বয়স্কা মা, বৃদ্ধা মা, তিনি কি করলেন, ঠস ঠস করে কান্না করছে, চোখের জল ঝরাতে আছে। গিয়ে বলে, মা, ওগো